মাঝে মাঝে সবার মাঝেও নিজেকে এত একা লাগে, মনে হয় আমার মতো অসহায় পৃথিবীতে আর কেউই নেই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিনের মতন একটা ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হলাম। এই তো সকাল সকাল ঘুম থেকে উঠে নাস্তা পানি করেই চলে আসলাম রান্নাবান্না নিয়ে। তো গতকালকে কিছু শাপলা এনেছিলাম, এগুলি আনছি তো টাটকাই, কিন্তু ঘরে রাখার সময় পলিথিনে রাখতে ভুলে গিয়েছি, দেখি একটু একটু নরম হয়ে গিয়েছে। যাই হোক, এভাবে হাতে আজকে ছুলে নিচ্ছি। আমার খালাদের দেখতাম কি এভাবে হাতে ছুলে নেয়। যাই হোক, একটু একটু করে কেটে নিচ্ছি, সবগুলো ছুলে একসাথে তারপরে কেটে নিচ্ছি। আজকে শাপলা চিংড়ি রান্না করব। এই বছরে প্রথম এখন শাপলা রান্না করব, এর আগে এখনও রান্না করি নেই, এই বছর রান্না করিনি, গত বছরে রান্না করেছিলাম, আপনাদের সাথে ভিডিও শেয়ার করেছি গত বছরে। আর এই বছর এই তো রান্না করলাম। রান্না করতে আইসা দেখি কি আমার ঘরে আদা রসুন বাটা নাই, মুরগি মাংস রান্না করব। তো এখানে আদা রসুনও বেটে নিচ্ছি, সাথে পেঁয়াজটাও বেটে নিয়েছি, সব একসাথে করে বেটে তারপর মুরগি মাংসটা দিয়ে রান্না করব। হাতে বেটে মশলা রান্না করার মজাই আলাদা। তো এই তো আমি সব কিছু মশলা বেটে নিয়েছি, এখন আমি মুরগি মাংসটা হালকা ভেজে তারপর রান্না করব। এদিক দিয়ে আইসা দেখে কি গ্যাসই নেই কতদিন ধরে, গ্যাসে এত প্রবলেম করতেছে কি বলবো। রান্না যেখানে 1 ঘন্টা শেষ হয়ে যায় সেখানে 2 ঘন্টা রান্না করতে লাগে। আর এই তো এখন আলুটা আর মুরগি মাংস খুব সুন্দর করে ভাজা ভাজা করেছি অনেকক্ষণ লাগিয়ে। আর এই তো এখন মশলাটা দিয়ে দিয়েছি, হাতে বেটে যে মশলাটা বেটেছিলাম রেখেছিলাম। আর এই তো হলুদ মরিচ সব একসাথে দিয়ে খুব সুন্দর করে এই তো আমি একটু কষিয়ে নিচ্ছি যেন কাঁচা গন্ধটা চলে যায়। তো এই তো আমি এখানে সব কিছু কষিয়ে তা একটু সস দিয়ে দিলাম। ইদানিং যেন মুরগি মাংসতে সস দিলে খুবই ভালো লাগে। তো এই তো সসটা দিয়ে খুব সুন্দর করে ভালো করে কষিয়ে এখন একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। ইদানিং যে নিজেকে এত অসহায় মনে হচ্ছে, সবার মাঝেও যেন কেন জানি অসহায় লাগে, মনটা কিভাবে জানি ছুটে যাচ্ছে। মনে হচ্ছে যে কোথাও যদি একটু ঘুরতে পারতাম, একটু দৌড়াতে পারতাম, একটু যদি নিজেকে রিল্যাক্স করাতে পারতাম, হয়তো মনটা একটু শান্তি লাগতো। কিন্তু কি আর করা, সংসার জীবনে এসে নিজেকে যে একটু ভালো রাখবো, নিজেকে যে একটু রিল্যাক্স ফিল করাবো, সেই তো আর ভাগ্য নাই। তো সংসারে রান্নাবান্না করতে করতেই দিনটা কিভাবে যে পার হয়ে যায়, এদিক দিয়ে বাচ্চা কাচ্চা সামলানো, ঘর সামলানো, ঘর দুয়ার কাজকর্ম করা, স্বামীর আদেশ পালন করা, স্বামীকে রান্নাবান্না করে খাওয়ানো, সব কিছু দিক দিয়ে যেন আমি একদম ডুবে গিয়েছি। নিজেকে আর সময় দিতে পারছি না। যাই হোক, কি করব, আব্বুকে বলেছি মনটা ছুটে গিয়েছে, কোথাও নিয়ে যাও। উনি তো বেচারা টাইমেই পায় না, এত অফিস চিন্তা ভাবনা সব কিছু মিলিয়ে না অনেকটাই ব্যস্ত সে। কি করব, আর স্বামীর দিক দিয়ে হয়তো দেখতে হয়, নিজের দিক দিয়ে একটু স্যাক্রিফাইস করে নিলাম। আসলে আমাদের মেয়েদের জীবনটাই এরকম, সংসারেই থাকো। বিয়ের আগে যদি একটু ঘোরাফেরা করতে পারতাম, হয়তো মনটা রিল্যাক্স রাখতো। যাই হোক,